ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল, গুড মর্নিং এভরিবডি। আমি আছি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকায়। দেখাচ্ছিলাম রাস্তার ঢালাইয়ের দৃশ্য। এক সাইড ইতিমধ্যে ঢালাই হয়ে গেছে, ডান সাইড ঢালাই কাজ চলছে। এ পাশটা চলে গেছে রাজশাহী ঢাকা, আর এ পাশটায় চলে গেছে সোনা মসজিদ বর্ডার, যেখানে ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়া প্রবেশ করা যায়। ডান সাইডে সেই 1554 সালে ওয়ালি মোহাম্মদ কর্তৃক নির্মিত সোনা মসজিদ, যেটা ছোট সোনা মসজিদ নামে খ্যাত। আমার বাম পাশে আছে ডাক বাংলো। এখানে সাহিত্য আছে 7 জন বীরশ্রেষ্ঠের একজন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ওনার মাজার আছে এখানে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এটা একটি ডাক বাংলো, উপসহকারী প্রকৌশলীর কার্যালয়। সোনা মসজিদ ভিতরটা পোড়া মাটির ইট দিয়ে তৈরি, আর বাহিরটা পাথর দিয়ে টাইলসের মতো করে মোড়ানো। গোলাকৃতির 12টি গম্বুজ আছে এবং মাঝখানে 3টি চৌতলা গম্বুজ আছে। মুসলিম স্থাপত্যের অনন্য এক নিদর্শন গৌড়ের এই ছোট সোনা মসজিদ। ইন্ডিয়া গিয়েছিলাম, মালদহে আছে বড় সোনা মসজিদ, এটা চেতে অনেক বড়। আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সকালটা মেঘাচ্ছন্ন। এটা হচ্ছে সোনা মসজিদ বাজার। এখান থেকে জুম করে দেখায় আমাদের কলেজ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ, যেটা বীরশ্রেষ্ঠ নামে প্রতিষ্ঠিত। পাশে আছে বিশাল একটা দিঘি। আসলে মসজিদের পাশে এই রাস্তাটি অপসারণ করা উচিত ছিল। ডান সাইডে অনেক জায়গা আছে, সেখানে বাইপাস নির্মাণ করা উচিত ছিল, কারণ এই কম্পনের ফলে মসজিদের ব্যাপক ক্ষতি হচ্ছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, ঢালাই শেষে ডান পাশ দিয়ে আরেকটি বাইপাস সড়ক নির্মাণ করার জন্য। রাস্তা নির্মাণের জন্য বাংলাদেশের জায়গার অভাব নেই, কিন্তু একটু কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন। অবশ্যই যেন 500 বছরের পুরনো ঐতিহ্যকে ধারণ করে রাখার জন্য, রক্ষা করার জন্য একটি বিকল্প বাইপাস রাস্তা তৈরি করা হয়। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ। বন্ধুরা, এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখবে। অবশ্যই তোমাদের সহযোগিতা আমার প্রয়োজন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।